আমাদের 7 দফা দাবি আদায় এবং ডিগ্রি ইঞ্জিনিয়ারদের 3 দফা অযৌক্তিক দাবির প্রতিবাদের বিপক্ষে এবং আমাদের লোকজনকে হত্যার হুমকির বিরুদ্ধে আজকের এই আন্দোলন এবং এই সংগ্রাম। আমাদের 1978 সালে আমাদের জিওর মাধ্যমে আমরা উপসহকারী প্রকৌশলী হিসাবে সরকার স্বীকৃত এবং 94 সালে সরকারের আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দান করে, গ্যাজেটের মর্যাদা দান করে এবং আমাদেরকে ডিগ্রি ইঞ্জিনিয়ারের এক ধাপ নিচে বর্তমানকার পে স্কেল মোতাবেক আমরা 10ম গ্রেডে নিয়োগ পাই এবং সেখান থেকে আমরা 33% প্রমোশন পাই। সেই প্রমোশনকে প্রতিহত করার জন্য তারা রাস্তায় নেমেছে, কারা? ডিগ্রি ইঞ্জিনিয়াররা। আমরা সেই অধিকার সংরক্ষণ করার জন্য আজকে আমাদের ছাত্র অধিকার সংগ্রাম পরিষদের ব্যানারে আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করছি। ফিলিস্তিনের মাঠে ইসরায়েলের উদ্বাস্তু হিসেবে ছিল। মানবতার কারণে এই ফিলিস্তিনের লোকজনদের ইসরায়েলকে আশ্রয় দিয়েছিল। সেই আশ্রয় পেয়ে সেই মুনাফে বিশ্বাসঘাতক দল আজকে ফিলিস্তিনকে নির্যাতন করছে, ধ্বংস করেছে। একইভাবে এই বিএসসি ইঞ্জিনিয়াররা যাদেরকে আমরা এনেছি দেশের উন্নয়নের স্বার্থে ভালোবেসে, তারা আজকে দেশকে নস্যাৎ করার জন্য, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে ধ্বংস করার জন্য এই আন্দোলন করতে আমরা বলছি। আর একটা বিষয়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সকল আন্দোলনের মাধ্যমে কাপড় করে তাদের দাবি আদায় করেছে। অ্যাকচুয়াল পরিমাণ যদিও কিছু হয়, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা রাস্তায় থাকবে, অধিকার নিয়ে ফিরে যাবে, না মৃত্যু গলায় নিয়ে খবরে যাবে। গ্রেড উন্মুক্ত করে দেওয়া, আমার 10ম গ্রেড উন্মুক্ত করে দিতে সমস্যা না, কিন্তু সমস্যা কোথায়? আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা একটা মাত্র পোস্টের জন্য সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা সার্কুলেট হয়ে থাকে। একটা মাত্র পোস্টে চাকরি করতে পারে, সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী পদ। উপসহকারী প্রকৌশলী পদ ছাড়া আমাদের কিন্তু কোনো জায়গা নাই। আমরা কিন্তু ব্যাংকে গিয়ে চাকরি করতে পারি না, যেটা আমাদের প্রকৌশলী ভাইয়েরা করে। আমরা কিন্তু বিসিএস ক্যাডারের পরীক্ষা দিতে পারি না। আমরা কিন্তু বড় বড় পুলিশের বিভিন্ন পজিশনে গিয়ে চাকরি নিতে পারি না। আমাদের একটা মাত্র জায়গা, সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী পদ। 4 বছর লেখাপড়া করি, 50 থেকে 55টা সাবজেক্ট শেষ করে আমরা এখানে ডিপ্লোমা কমপ্লিট করে আসি। সুতরাং আমরা কেন তাদেরকে উন্মুক্ত করে দিব? আমাদের উচ্চশিক্ষার জন্য একটি মাত্র সরকারি বিশ্ববিদ্যালয়, যেটা হচ্ছে ডুয়েট। আন্দোলন সংগ্রামে ছিলাম আমরা চট্টগ্রাম পলিটেকনিক থেকে, চট্টগ্রাম মহিলা পলিটেকনিক থেকে। আমরা এর আগেও আন্দোলন করেছি, আপনারা সবাই দেখেছেন। এর আগেও আমরা যখন আন্দোলন করেছিলাম, আমরা ভীষণ জনবহুল নিয়ে আমরা আমাদের 2 নম্বর গেট ব্লকেট করেছিলাম। আপনাদের হয়তো মনে আছে ক্রাফট বিরোধী আন্দোলনের সময়। তো তারপরেও আমরা বিএসসিদেরকে আমরা জানিয়ে দিয়েছিলাম যে আমাদের বিরুদ্ধে যদি আপনারা কটূক্তি করেন, কোনোভাবে যদি আমাদেরকে নিয়ে আপনারা কটূক্তি করেন, তাহলে আমরা আমাদের সেই আগের মতো ভীষণ জনবহুল নিয়ে আমরা আপনাদের চোখের চোখ রেখে যুদ্ধ ঘোষণা করেছিলাম যে আমরা আপনাদের সাথে লড়াই করব। এখন আমরা আজকেও সেই একটা পরিপ্রেক্ষিতে আমরা লড়াইয়ে নেমেছি। আমরা অস্তিত্বের লড়াই কখনোই পিছনে হাঁটবো না। আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চালু হয়েছিল 1874 সালে। এরপর থেকে আমরা আমাদের আন্দোলন করে আমরা ঠিক আছি। বিএসসির সব বাংলাদেশ ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চালু হয়েছিল। আমরা চাচ্ছিলাম আমাদের সুযোগের দরকার। এরপর থেকে বর্তমান যেটা বোর্ড আছে, ওখানে হচ্ছে কি বিএসসিদের আমরা সুযোগ করে দিয়েছি। এরপরে ওরা আমাদের ক্যান্সারের মতো করে আমাদের অধিকার ওরা নিয়ে নিছে।